এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাকে আর কম্পিউটার বা মোবাইল দিয়ে কষ্ট করে ফটো এডিট শিখতে হবে না। আপনি জাস্ট আপনার ফোনটিকে হাতে নেবেন, আপনার অথবা আপনার প্রিয়জনের ছবি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জাস্ট এভাবে একটা টুডি দিবেন আর হয়ে যাবে কালারফুল ফটো এডিট। পুনরায় আবার টুডি দিবেন, হয়ে যাবে অন্যরকম একটি এডিট। আবার টুডি দিবেন, এডিট চেঞ্জ, আবার টুডি দিবেন, এডিট চেঞ্জ। তো আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই ধরনের চমৎকার ফটো এডিট করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটি ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক আইডিটি যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখুন। এছাড়া ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন যাতে তারা ওই ধরনের চমৎকার আপডেট নিয়মিত শিখতে পারে। তো চলুন কথা হবে সম্পূর্ণ প্রসেসটি দেখে নেওয়া যাক। তো আপনার হাতের স্মার্টফোন দিয়ে এই ধরনের চমৎকার ফটো এডিট করার জন্য আপনি অ্যাট ফার্স্ট চলে আসবেন আপনার হাতের স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনি প্লে স্টোরের উপর দিকে সার্চ বার দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকেই সার্চ বারের উপরে ক্লিক করব। তো সার্চ বারের উপরে ক্লিক করার পরে আপনি এই সার্চ বারে টাইপ করবেন হচ্ছে সুইটস লাইট। তো আমি আপনাদের সুবিধার জন্য ডিসপ্লেতে যে লেখাটা দিয়েছি আপনি এখান থেকে এই সার্চ বারে এই লেখাটি টাইপ করবেন। তো সুইটস লাইটস লিখে সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাপস শো করেছে, এটা হচ্ছে সুইটস লাইটস এআই ফটো এডিটর। তো এই লোগোর উপরে ক্লিক করার পরে যে এসএল লেখা রয়েছে আপনি এই লোগোটা দেখে এরপরে এখান থেকে এই অ্যাপসটাকে ইনস্টল করবেন। তো ইনস্টল প্রসেস সম্পূর্ণ অন্যান্য অ্যাপস ইনস্টল করার মতো। তো আপনি এখান থেকে জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করবেন। তো অ্যাপসটি ইনস্টল করা কমপ্লিট হলে আমরা এখান থেকে অ্যাপসের উপরে ক্লিক করব। অ্যাপসের উপরে ক্লিক করার পর আমরা যে নিচের দিকে সাদা বারটা রয়েছে এখান থেকে আমরা এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করব। তো এরপরে নেক্সটে আবারও অ্যারো চিহ্নের উপরে ক্লিক করব, দেন আবারও ক্লিক করব, আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে নিচের দিকে যে গেট স্টার্ট লেখাটা রয়েছে আমরা এখান থেকে জাস্ট গেট স্টার্টের উপরে ক্লিক করব। তো গেট স্টার্টের উপরে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে কনফার্ম লেখা রয়েছে। তো আমরা এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করব। তো কনফার্মের উপরে ক্লিক করার পরে আপনি দেখেন এইখানে বিভিন্ন ধরনের ফটোর ফরম্যাট রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট আমাদেরকে ফটোটা এডিট করতে হবে। তো ফটো এডিট করার জন্য আপনি দেখেন নিচের দিকে একটা লেখা রয়েছে, প্লাস চিহ্নের মধ্যে লেখা রয়েছে যে স্টার্ট ফ্রম ফটো। তো আমরা এখান থেকে এই স্টার্ট ফ্রম ফটোর উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পরে আপনার প্রোফাইলে যে ফটোগুলো রয়েছে এখানে সেই ফটোগুলো দেখাবে। তো আমি এইখান থেকে একটা ফটো চয়েস করে দিচ্ছি জাস্ট আপনাকে দেখানোর জন্য। তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। তো ফটো সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কোন মডেলে ফটোটাকে এডিট করতে চাচ্ছেন আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো আমরা এখান থেকে যে নিচের দিকে এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনি দেখেন এইখানে এই ফটোটা বিভিন্ন ফরম্যাটে এডিট হয়েছে। তো আমরা এইখান থেকে এই একটা ইস্যুর উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে আপনি চাইলে এই ফটোটাকে একটু মডিফাই করতে পারেন, একটু এডিট করতে পারেন। তো এডিট করার জন্য আপনি যেখান থেকে যে ফটোর যে সাইজটা রয়েছে তো আপনি এখান থেকে ফটোর সাইজ চেঞ্জ করতে চাইলে এটার উপরে ক্লিক করবেন। তো এরপর আপনি যদি চান এখান থেকে ফটোর যে কালারটা এটাকে কমাতে বাড়াতে পারেন। তো আমরা এটাকে হালকা একটু কমিয়ে দেবো। তো আপনি আপনার পছন্দ মতো বা আপনি আপনার ফটোর পজিশন বুঝে এটাকে কমিয়ে বাড়িয়ে দেবেন। এরপরে আমরা এখান থেকে আরেকটু এডিট করার জন্য যেখানে যে ব্যাকগ্রাউন্ড লেখাটা রয়েছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আপনি চাইলে এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু এডিট করতে পারেন। তো এডিট করার জন্য আপনার যে বারটা রয়েছে এটাকে একটু টেনে কমালে বাড়ালে আপনার এটা এডিট হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপরে যে পাশে আরেকটা রয়েছে অ্যাডজাস্ট। তো আপনি চাইলে এইখান থেকে এই অ্যাডজাস্টটাকেও আপনার একটু কমিয়ে বাড়িয়ে আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে একটু মডিফাই করে নেবেন, একটু এডিট করে নেবেন। আপনার এডিট সম্পূর্ণ কমপ্লিট হলে আপনি উপরের দিকে যে ডাউনলোড যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে ডানের দিকে যে সেভ লেখা রয়েছে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আপনারা দেখেন এই ফটোটা ডাউনলোড হচ্ছে। তো এই ফটোটা ডাউনলোড হয়ে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি যদি এটাকে একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে আরও চমৎকার অনেক ধরনের ফরম্যাট রয়েছে। প্রো যে টেমপ্লেটগুলো রয়েছে তো এইগুলো যদি আপনি এডিট করতে চান তাহলে আপনার এই ফরম্যাটগুলো কিনে নিতে হবে। তো সেভ করলাম, সেই ফটোটাকে দেখার জন্য আমরা এখান থেকে চলে যাবো আমাদের ফটোর গ্যালারিতে। তো ফোনের গ্যালারিতে যাওয়ার পরে আপনি দেখবেন যে ওই লেখাটা একটা ফোল্ডার আপনার ওখানে আছে আলাদাভাবে। তো আপনি দেখেন যে আমি যেই ফটোটাকে এডিট করেছিলাম সেই ফটোটা এখানে খুবই সুন্দরভাবে দেখাচ্ছে। তো আপনি কিন্তু এই কয়েকটা সেটআপ ফলো করে খুব চমৎকারভাবে আপনার স্মার্টফোন দিয়ে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই ধরনের চমৎকার ফটো এডিট করতে পারেন। তো আমি আবার বলছি এই ভিডিওটি যদি আপনি ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখাবে পরবর্তীতে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।